পৃথিবীর কোন মানুষ যখন গুনাহ করে, প্রত্যেকটা গুনাহ তার 5টা ক্ষতি করে। 1 নাম্বার হচ্ছে সাওয়াদান ফিল ওয়াজহি, গুনাহগারের চেহারা নূর আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দেন। একজন যে ব্যক্তি নামাজ পড়ে না, তার চেহারা দেখেই মোটামুটি বলে দেওয়া যায় যে এই ব্যক্তি নামাজ পড়ে। একজন একেবারে আফ্রিকার নিগ্রো মানুষ, সে 5 ওয়াক্ত ওযু করে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম করে বলি, এক পাশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষকে দাঁড় করাবেন, আর এক পাশে এই তাহাজ্জুদওয়ালা বুজুর্গ কুৎসিত কালো মানুষটাকে দাঁড় করাবেন। তারপরে আপনার চোখ বন্ধ করার পর আপনাকে যদি বলা হয় যে চোখটা খুলে তাকান, সর্বপ্রথম আপনার এই চোখ ওই তাহাজ্জুদ গুজার কালো মানুষটার চেহারার উপরে পড়বে। আল্লাহ রাসূলের সাহাবী চাচা, আল্লাহ রাসূলের প্রিয় চাচা, আল্লাহ রাসূলের সাহাবী, তিনি বলেন যে মানুষ যখন কোন গুনাহ করে তার চেহারার নূর আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দেন। এজন্য যারা গুনাহ করে, যারা নামাজ পড়ে না, তারা পৃথিবীর হাজারো সুলো একেবারে কোম্পানি সুদ্ধা বাচ্চা তাদের চেহারায় লাগাইলেও একজন আলেমের চেহারায় যে নূর থাকে, সেই নূর তাদের চেহারায় থাকে। বিশ্বাস হয় না? আপনি এক পাশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর যারা এই চামড়ার ব্যবসা করে, যারা পতিতা বৃত্তি করে, তাদেরকে দাঁড় করাবেন, আর এক পাশে আমাদের আলেম আল্লামা মাহমুদুল হাসান সাহেবের চেহারাটা রাখবেন। আল্লাহু আকবার। মুস্তাফার নবী সাহেবের চেহারা রাখবেন, বড় বড় আলেমদের চেহারা রাখবেন। দেখবেন যে আলেমদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটা নূর রেখেছেন। এরকম ভাবে যারা তাহাজ্জুদ পূজা, যারা ফজরের নামাজ পড়ে, তাদের চেহারায় এমন নূর আছে, চেহারা দেখলেই বোঝা যায় যে এই ব্যক্তিটি ইবাদত পূজায়। তাহলে যখনই আমরা গুনাহ করি, আমাদের চেহারার নূর আল্লাহ তাআলা উঠিয়ে নেন। 2 নাম্বার, যুলমাতান ফিল কলবি, অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, অন্তর মরে যায়, দ্বীনের কাজগুলো ভালো লাগে না। যখনই কোনো মানুষ গুনাহ করে, তার অন্তরটা কি হয়ে যায়? মরে যায়, একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, দ্বীনের কাজগুলো ভালো লাগে না। 3 নাম্বার, প্রত্যেকটা মানুষ যখন গুনাহ করে, ওয়াহনান ফিল বাদান, শরীরের মধ্যে অলসতা সৃষ্টি হয়, দুর্বলতা সৃষ্টি হয়। নাফরমান ছেলে অনেকের আছে, সারাদিন টই টই করে পুরো এলাকা ঘুরবে, মেয়েদের পিছনে, একবারে মেয়ে বাসা থেকে বের হওয়া পর্যন্ত তার কোচিং, কোচিং থেকে তার কলেজ, কলেজ থেকে তার বাসা, পুরোটা হাঁটবে তার পিছনে একটা চিঠি দেওয়ার জন্য। নেতার পিছনে একবারে মাইলকে মাইল দৌড়াবে, নেতার সাথে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য, প্রিয় অভিভাবকের সাথে একান্তে কিছু সময়। ঠিক কিনা বলেন না? এরকম সমস্ত মেহনত গুলা করবে। ছাদের উপরে গান বাজনা করার জন্য যখন ডেকোরেশনের লোকরা বলবে যে ভাই এত বড় বড় বক্স আপনাদের বিল্ডিং 7 তলা উঠাইতে পারবো না, আরে বেটা কিসের উঠান লাগবে না তোর, আমার শরীরে কি শক্তি কম আছে, আমি উঠে আনি। ঠিক কিনা? জিমে গিয়া বড় বড় মাসল তৈরি করার জন্য বড় বড় ভারী লোহা উঠায়, এত কিছু করে গুনাহের জন্য। তার বডিটা সুন্দর হবে, স্ট্রাকচারটা সুন্দর হবে, এখানে একটা স্কিন, একটা গেঞ্জি পরবে, তার মাসলগুলো দেখায়া দেখায়া এলাকার যুবতীদেরকে পাগল করবে, ফেসবুকে ছবি ছাড়বে। এগুলো করে না? করে না? এই নাফরমান ছেলেকেই আপনি যদি বলেন যে বাবা 1 গ্লাস পানি এনে দাও, আমার পিপাসা লেগেছে, বলবে যে আমি পারবো না, আমার কাছে কষ্ট লাগে। ঠিক কিনা বলেন? বলবেন যে মাহফিল হবে, তোমরা তো অনেক আয়োজন করলা, 500 টাকা দাও, আমার আব্বার কাছে যান, এইগুলার জন্য আমাদের কাছে আসবেন না, আমরা এখনো কি কামাই শিখছি? অনেক অল্প বয়সের যুবকরা আছে, একবারে মসজিদের শেষে আসে নামাজ পড়তে, যখনই মসজিদের দান বাক্সগুলো তাদের সামনে দিয়ে যায়, ফুট করে ঢেলা মেরে সামনে ছেড়ে দেয়। চিন্তা করে যে এটা আমাদের কাজ না, এটা মুরব্বীদের কাজ। কিন্তু সে মেয়ের পিছনে ঠিকই টাকা ভাঙতে পারে, মদের পিছনে টাকা ভাঙতে পারে, গাঁজার পিছনে টাকা ভাঙতে পারে, ইয়াবার পিছনে টাকা ভাঙতে পারে,
আল্লাহর বিধান পালনে সে টাকা ভাঙতে পারে না, কারণ হচ্ছে ওয়াহনান ফিল বাদান, তার এই শরীরের মধ্যে আল্লাহ তাআলা অলসতার গজব দিয়ে দিয়েছেন, এজন্য দ্বীনের কাজ তার শরীরে ছয় না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার বললাম। 4 নাম্বার ওয়াদিকান ফির রিজকি, খাদ্য খাবারের বরকত তার থেকে উঠিয়ে নেওয়া হয়। যখন কোন মানুষ গুনাহ করে, খাদ্য খাবারের বরকত তার থেকে উঠিয়ে নেওয়া হয়। অনেক সন্তান এরকম আছে, ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সি খায়, মায়ে বাবায় এত সুন্দর করে তরকারি রান্না করে, এগুলো মুখে দিয়েই পেরেকটা সুদ্ধা মেরে মেরে দৌড় দেয়, গিয়ে সিগারেট টানবে, এইটা মজা লাগে, ভালো খাবার তার কাছে মজা লাগে। ঠিক কিনা বলেন? একবারে সকালে উঠে নামাজ ভাল লাগবে না, সুস্বাদু খাবার ভাল লাগবে না, সকালে কখন বের হইয়া একবারে শয়তানের পিছনে ফু দিবে, এই ফু দিয়ে তারপরে বাথরুমে যাবে, তা না হলে তার পেট ক্লিয়ার হয়। আছে না? এই যে এটা হচ্ছে ওয়াদিকান ফির রিজকি, তার রিজিকের স্বাদ আল্লাহ তাআলা উঠে আনেন। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার, একটা গুনাহ করলে মানুষের যে ক্ষতি হয়, ওয়াবুগদাতান ফি কুলুবিল খালকি, সমস্ত সৃষ্টিজীবের মাঝে অন্তরে এই গুনাহগার নাফরমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা সৃষ্টি করে দেন। এমন কি যাদের সাথে বসে সে গুনাহ করেছে তারাও তাকে ঘৃণা করে। বুঝেন না কথা? একসাথে মনে করেন 5 জন বসে জুয়া খেলে, তাদের একজন উঠে গেছে, 4 জন বসে আছে। এই 4 জনের কাছে একজন ব্যক্তি আসছে যে ভাই অমুকে কেমন, তখন সে ওই যে বাকি 4 জন তো বলে যে যার কথা জিজ্ঞেস করছেন এতক্ষণ আমাদের সাথে বসেছিল সে তো জুনায়েদ বাগদাদি, এটা বলে না? না আব্দুল কাদের জিলানী, নাকি একবারে পৃথিবীর বর্তমানে সবচেয়ে বড় বুজুর্গ, এটা বলে না? কি বলে? জুয়াখোর। আর সাথেই কিন্তু জুয়া খেলছে, তারপরেও বলে জুয়াখোর, কারণ ওর অন্তরেও এই যাদের সাথে গুনাহ করছে তাদের অন্তরেও তার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। আর যদি একজন নামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করেন, সে বলবে ভাই মাত্র নামাজ পড়ে বের হইছি, আমি মিথ্যা কথা বলবো না, ছেলেটা দেখি সারা দিন জুয়া খেলে। ঠিক কি না? এর বিপরীত যদি হয়, একজন ভালো মানুষের কথা আপনি কোন জুয়াখোরকে, কোন মদখোরকে, কোন লম্পটকে, কোন বেনামাজিকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনাদের মসজিদে যে প্রত্যেকদিন সবার আগে ফজরের সময় একজন ব্যক্তি দেখি মসজিদে যায়, ওই ব্যক্তিটা কেমন? সে বলবে যে ভাই আপনি আমার কাছে আসছেন, আমি চম্বং হইতে পারি, আমি নিজেরে বরবাদ করে ফেলছি, আমি গুনাহগার, কিন্তু এই আল্লাহর ভালো বান্দার ব্যাপারে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। ঠিক কি না? এজন্য যারা অসৎ তারা অসতের কাছেও অসৎ, কথা বলেন ঠিক কি না? আর যারা সৎ তারা অসতের কাছেও সৎ। ঠিক কি না? এজন্য প্রিয় ভাইরা, এই যে 5টা গুনাহ, 1 নাম্বার কি? সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়। 2 নাম্বার দুলমাতান ফিল কলবি, তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। 3 নাম্বার ওয়াহনান ফিল বাদনি, তার শরীরের মধ্যে অলসতা সৃষ্টি হয়। 4 নাম্বার ওয়াদিকান ফির রিজকি, তার খাদ্য খাবারের স্বাদ উঠে যায়। 5 নাম্বার সমস্ত মাখলুক তাকে ঘৃণা করে। এই 5টা ইনশাআল্লাহ বলতে পারবেন তো? ইনশাআল্লাহ পরীক্ষা হবে। 3 মাস হয়ে গেছে না, আমি নিয়োগ হইছি, 3 মাস পরে পরে তো আমাদের মাদ্রাসায় পরীক্ষা হয়, এজন্য আপনাদের একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তাহলে 5টা বললাম। 1 নাম্বার চেহারার নূর চলে যায়, 2 নাম্বার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, 3 নাম্বার শরীরে অলসতা আসে, 4 নাম্বার রিজিকের স্বাদ উঠে যায়, 5 নাম্বার মাখলুকের মধ্যে তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়। প্রিয় ভাইরা, আমরা সামনে আগে কি বলেন?